আসলে এরকম তরকারির সাথে মাছ মাংস কিন্তু হার মেনে যায়। গাইজ, এটা হচ্ছে আমাদের এই গাছের কাঁঠাল, আর এই গাছে আর একটা কাঁঠাল আছে, আর ওই পাশে দুইটা আছে মনে হয়। তো যাই হোক, এবছরে শেষ কাঁঠাল এগুলো, আর দুইটা তিনটা মনে হয় আছে ওই গাছে, যত সম্ভব একটা কি দুইটা, আর এটা। তো আর আসেন আসেন আসেন, কোথায় যাই দেখেন, এই যে এখানে দেখো, দেখে গাইস, এটা দেখতে পাচ্ছেন আমি কি নিতে আসছি, হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দেখেন, কাছে নিয়ে আসুন। এই যে দেখেন কত সুন্দর তাজা, একদম কচি কচি, আর কত বড় দেখেন, আপনাদের দেখাই। দেখেন একদম আমার সমান, দেখেন একদম আমার সমান, একদম আমার সমান, কত বড় হাইট, কিন্তু তারপরেও কচি। তো আমরা এখন এটা কাটবো আর এটা রান্না করব। এই জিনিসটা খাইতে আমার খুবই ভালো লাগে, আর সত্যি কয়েকদিন থেকে মনে হচ্ছে কাটবো কাটবো। আরও কিছুদিন যদি দেরি হয়ে যায় তাহলে তো আর খাইতে পারবো না, মানে এই যেরকম বুড়া হয়ে যাবে, তাহলে আর ভালো লাগবে না। তার জন্য আজকে কাটতে চলে আসছি। এখান থেকে কেটে নেব, বিসমিল্লাহ। এই যে দেখেন, ইয়া বড় একটা কচি ওলের ডাটা কেটে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে নিতে আসছি ওলের কচি ডাটা। এই যে এভাবে কচি ডাটা বাড়িতে নিয়ে গিয়ে মজা করে রান্না করে খাবো, আমার কাছে খুবই ভালো লাগে। সবাই কেমন আছেন বলবেন, আর আমার সাথে থেকে দেখবেন আমি কিভাবে রান্না করি। তো চলুন। ইয়া বড় একটা ডাটা নিয়ে যাইতেছি, ভালো লাগতেছে, এত বড় একটা ডাটা রান্না করব মজা করে। ডাটা কাটতে আসছি আমাদের জমিতে। তো গাইস, তো এখানে একটা কেটে রেখে গেছিলাম, অত দূর এত বড় একটা জিনিস টেনে নেওয়া যাওয়া ঝামেলা, ওজন আছে অনেকটুকু, তার জন্য এখানে রেখে এটা আবার কাটতে গেছিলাম। আরও একটা আছে ওই পাশে, ওটাও কেটে নেব, খুবই মজা করে রান্না করব। এভাবে সিলে নেব, কত যে নরম, বাজার থেকেও কিন্তু এরকম কিনে পাবেন না কখনোই। যেভাবে এভাবে করে সিলে, দেখেন এইভাবে করে সিলে নেব। কচু জাতীয় জিনিস কোনো সময় হাত দিয়ে ধুতে যাবেন না। আসলে কচু জাতীয় জিনিস রান্না করার পর খেতে অনেক মজা লাগে, কিন্তু এই যে ধোয়ার সময় কিন্তু হাত চুলকায়। তাই বলবো, হাত দিয়ে কখনোই ধুতে যাবেন না, এরকম একটা জিনিস দিয়ে ধুয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে বাটা মশলা এখন ঢেলে দেবো। এখানে মশলা কষাচ্ছি, আর এখানে সবগুলো রেডি করে রাখছি। এখানে কাঁঠালের বিচি দিয়ে যে কচি ওলের ডাটা রান্না করব, আর এখানে মাছ ভুনা করবো, আর এই যে ওলের পাতা ভাজি করব। ওলের পাতার ভাজি এত মজা। আর ওইদিকে দেখেন আমার মুরগিগুলো খাবার খাচ্ছে, ওখানে খাবার রেখে দিয়েছিলাম, মানে ভাত রেখে দিয়েছিলাম। যদি মুরগিকে ভাত দিতে হয় তাহলে কি করবেন, ভাত দুপুরবেলা দিবেন। আমি দুপুরবেলাতে ভাত দিয়েছি। আমার মশলা কষানো হয়ে যাচ্ছে, মাছগুলো আগে ভুনা করব। আজকে পাঙ্গাস মাছ ভুনা করে রান্না করব। প্রত্যেক দিনই ঝোল ঝোল করে রান্না করা হয়, আজকে ভুনা করে রান্না করব। যে সুন্দর কালার আসছে, সব বাটা মশলাই দিয়েছিলাম, আর এই যে এখন কাঁচা মরিচগুলো একটু দিয়ে দেব। মাছ রান্না হয়ে গেছে, এখন সব মাছ তুলে নিব। ওলের ডাটাগুলো আগে ভাপ দিয়ে নিব, হালকা একটু লবণ দিব, আর এই যে একটু হলুদ, লবণ আর হলুদ দিয়ে এখন ভাপ দিয়ে নেব। পাঙ্গাস মাছ এখনই ভুনা করলাম। তো এই যে এগুলো রেখে দিলাম খালি খাওয়ার জন্য। আর এই ভুনা পাঙ্গাস মাছ রান্নার ভেতর থেকে এই যে 2 পিস মাছ উঠে নিছি, আর এই যে ঠোঁট আছে এগুলো দিয়ে এই যে এর ভিতরে দিয়ে দিব, দিয়ে ডাগরগুলো রান্না করব। মাছ আর এই যে ঠোঁট এগুলো দিয়ে দিলাম, এবার ডাগরগুলো ঢেলে দিব। কাঁঠালের বিচি যে কেটে রাখছিলাম, কাঁঠালের বিচি এখন দিয়ে দিলাম। ওলের ডাটাকে কিভাবে রান্না করেন জানি না, তবে আমি যেভাবে রান্না করলাম ঠিক এভাবে রান্না করে দেখবেন। এতটা মজা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না, খুবই মজা হয়েছে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। অসাধারণ হয়েছে, যেমন কালার তেমন স্বাদ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর এই জিনিসটা। আসলে এরকম তরকারির সাথে মাছ মাংস কিন্তু হার মেনে যায়। এই
যে রান্না বলে বলতেছি না, এত সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে বলে বোঝানো যাবে না। ফাইনালি আমার রান্না হয়ে গেছে। এখানে মাছ ভুনা করেছি আর কচি ওলের ডাঁটা দিয়ে, যে কাঁঠালের বিচি দিয়ে কীভাবে রান্না করলাম দেখলেন। আর এই যে এখানে ওলের কচি কচি পাতা ভাজি করলাম, দেখেন কেমন ইয়ামি ইয়ামি লাগতেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।